আমার হাজীগঞ্জের বাইরা গো, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর হবে হাবিব গো, আপনাকে আমি উম্মতের চিন্তায় পেরেশানি অবস্থায় পাইছি। কিভাবে আপনি উম্মত পার করবেন কাল কিয়ামতের ময়দানে, এই পেরেশানি অবস্থা পাইয়া উম্মতের জান্নাতের ফয়সালা দিয়া আমি আপনাকে পেরেশানি মুক্ত করেছি। এটা হলো আসল তাফসীর। ভাইজান আমার আল্লাহ পাক পরের আয়াতে বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, হাবিব গো আমি আপনাকে গরীব অবস্থায় পাইছি। ওয়াজাদাকা আইলান তাফসীর হলো ফাকিরা, গরীব অবস্থা পাইছি। আপনার বাবার সম্পত্তি ছিল না, আপনার বাবা দুনিয়াতে নাই, মা গরীব, ভাঙ্গা ঘরে কোন মানুষ আপনাকে পালতেও আসে না। সুবহানাল্লাহ। আয়লান, অতঃপর আমি আপনাকে স্বাবলম্বী করেছি। কেমন স্বাবলম্বী? আমাদের মা আমেনা, নবীজির জননী আমেনা, শিশু পুত্রকে কোলে লইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া আছে। তৎকালীন সময়ের নিয়ম হলো ছোট শিশু হইলে দাত্রী মারা লালন পালন করে। তায়েফের থেকে মহিলারা মক্কায় আইসা ছোট ছোট শিশু নিয়ে যায়। গত 20-22 দিন আগেও তায়েফে গেছি রে বাজান, চোখের পানি রাখা যায় না। মক্কা থেকে তায়েফে কত উঁচা, পাহাড় ঘুরা ঘুরা গাড়ি উঠে অনেক উঁচা। এখন গাড়ি উঠতে 1.5 ঘন্টার উপরে লাগে, এত উঁচা পাহাড়ের মধ্যে তায়েফ। মক্কা থেকে প্রায় 6 মাইল উঁচা তায়েফ এলাকা, মক্কা থেকে 6 মাইল উঁচা। এখন রাস্তা কাটিয়া লাইন কইরা দিছে, মানুষ যাইতে পারে। আরো 1450 বছর আগে আমার নবী ওই জায়গায় কেমনে গেছে, কেমনে উঠছে, কেমনে গেছে রে? ওই তায়েফ এলাকার থেকে মহিলারা আইসা ধনী ধনী ছেলেগুলো লইয়া যায়। আমানার ঘর ভাঙ্গা, এখানে কেউ আসে না, গরিবের মাথায় তেল কেউ। আপনারা গ্রামের মানুষ হতে বলেন তেলের মাথা, কথা কন ঠিক কিনা? আমেনা বিক্রমন, কে আমার সন্তানকে নিবে? একটু পরে তাকাইয়া দেখা গো, একটা উট, ল্যাংড়া উট লইয়া, সুবহানাল্লাহ, সোজা আমেনার ঘরের সামনে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া নামছে ওটার থেকে নাইমা কয়, আমেনা গো, ধনী ধনী সন্তানগুলো মনে নিয়ে গেছে তারপর মহিলারা, আমার গোনার পাও ভাঙ্গা, আমি পিছনে পড়ে গেছি, তোমার ঘরও ভাঙ্গা, আমার গোনার পাও ভাঙ্গা, দেখি না ভাঙ্গা মিলেনি। সুবহানাল্লাহ বলেন, মিলেনি। আমেনা বলে, আমার একটা শিশু সন্তান আছে, কেউ আসে নাই, ভাঙ্গা ঘর দেখে আল্লাহ বলে ওয়াজাদাকা দাল্লান ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী গো, আপনার দুনিয়াতে পাইছি আমি গরিবের পরে বানাইছি ধনী, এমন ধনী বানাইছি কিয়ামত পর্যন্ত মানুষ আপনার কথা মনে করবে। ওই জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হালিমাতুস সাদিয়া ডাইকা বলে, আমেনা গো, আমিও গরিব, তুমিও গরিব। বলে আমি কিছু দিতে পারতাম না, টাকা পয়সা, পারলে তো কিছু দেওয়া লাগে। দেখো আমার সন্তানটা পছন্দ হয় কিনা, আগে পছন্দ হইলেই না পরে নেওয়ার হিসাব। হালিমাতুস সাদিয়া গো দেখাও। আমানা ঘরের ভিতরে যাইয়া উন্না দিয়া ঢাইকা শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের দরজায় আনছে। হালিমাতুস সাদিয়া পেরেশানির মধ্যে পইরা গেছে গো। আমেনা
আপনার আল্লাহর দোহাই লাগে তাড়াতাড়ি চেহারা থেকে আপনি কাপড়টা সরান। বলে কারণ কি? বলে ওনার ভিতরে কি গো নূরে জল জল করে। এখনো চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াওয়াজাদাকা আইলাম ফাআগনা। আল্লাহু আকবার বলেন। কি গো আমানায় বলে এটা আমার পুত্র, শিশু পুত্র। চেহারাটার থেকে কাপড়টা সরাইয়া দিতে দেরি গো। হালিমাতুস সাদিয়া ডাইকা কয় আমি না গো টাকা চাই না, পয়সা চাই না গো, তোমার এই শিশু পুত্র নূরের টুকরাকে আমার কোলে দাও, আমার জীবন ধন্য হইয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি গরিব অবস্থা পাইয়া ধনী করছি বন্ধুরে। কেমনে দেখেন নবীজি হাদে হালিমাতুস সাদিয়ার কোলে যখন ওটের উপরে উঠল, অসুস্থ উটের পা সুস্থ হইয়া গেল। সুবহানাল্লাহ কোন যে সুবহানাল্লাহ কত না মুখের মধ্যে আরাম হইব। নবীর নাম শুনে সুবহানাল্লাহ কোন কই কইছে কই মজা করলাম। আল্লাহ সবারে মাফ করে দাও। সিল্লা এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব নাই? নবীর নামে সুবহানাল্লাহ কইতেন না, কইবেন আর কার নামে? ভাঙ্গা উট, উটের পাও সুস্থ হয়ে গেছে আমার নবী বসার সাথে সাথে। আচ্ছা আমগো দেশে যারা নবীকে আমার মতো বলে, তারা যদি অসুস্থ উটের ফিটে বসে সুস্থ হইব? ওটা মরার সম্ভাবনা আছে। তুই যেই খবিসের খবিস। কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব লইয়া রওনা হইল। এতক্ষণ ছিল ওট, এখন মনে হয় ঘোড়ার মতো দৌড়ায়। সুবহানাল্লাহ। সবাই রে পিছে ফালাইয়া হালিমাতুস সাদিয়া আগে আগে, যারা আগে গেছে তারা পিছে, হালিমা পিছে যাইয়া আগে। আল্লাহ পাক বলে ওয়াজাদাকা আইলাম ফাগনা, বন্ধু গো আমি আপনাকে গরিব অবস্থা পাইয়া কিভাবে ধনী করছি দেখেন। যাত্রা কইরা অসুস্থ হইয়া গেছে, আর আমার নবী যেদিকে যাইতেছে আকাশের মেঘমালা আইসা হালিমাতুস সাদিয়ার মাথার উপরে ছায়া দিতেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, পবিত্র তাফসীর কুরআন মাহফিল, হযরত মাওলানা আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব। আরে কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখব আমল কিছু নাই, হায় হায় মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে বলেন, উপায় নাই আমার। কোন দিন জানি আজরাওয়াল আসে আঙ্গিনায়, বলেন কোন দিন জানি আজরাওয়াল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে বলেন, উপায় নাই আমার, উপায়। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাইয়া আমায় চাপা দিবে কবরে। কথা কন ঠিক কিনা বলেন? কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই। উপায় নাই আমার, উপায় নাই রে বলেন, উপায় নাই আমার, উপায়।
কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায়। দিন গলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। দিনে গলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায়, সবাই আমিন কর। মাওলা মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায়। উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায়। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার। বলেন আজরাইল কি হঠাৎ আসবে না খবর দিয়ে আসবে? হঠাৎ আসবে। জোরে বলেন। আসার পূর্ব মুহূর্তে আমি জানবো না আমার কাছে আজরাইল আসবে, ঠিক কিনা বলেন? আরে হুঁশিয়ার হও, গত একদিন দুই দিনের আগের খবর লও, দুবাই কি অবস্থা হয়েছে। মুসলমান শায়করা ইন্ডিয়ার থেকে হিন্দু পণ্ডিতদেরকে নিয়ে মুসলিম কান্ট্রিতে তাদের পূজার মণ্ডপ উদ্বোধন করছে মুসলমান শায়করা। সাথে সাথে এমন বৃষ্টি, ঘূর্ণিঝড়, তুফান, আযাব শুরু হয়েছে দুবাই শহর, দুবাই দেশ, রাস্তাঘাট পানি আর পানি, পানি আর পানি। বিচার করে কে? আল্লাহ। একটা মুসলিম কান্ট্রিতে হিন্দুদেরকে নিয়ে পূজার ঘর উদ্বোধন করে, মাথা খারাপ হলে এত খারাপ হয়? এত খারাপ হয়? বাইশা বন্ধুরা আমার, আমার নবীকে গরিব পাইয়া ধনী বানাইছে কে? সবাই বলেন। তাফসিরে আসছে আগনাকা বিমা কানাকা বিহি মিনাল গানিমা। নবীজি গো গনিমতের সম্পদ দিয়া আমি আপনাকে ধনী বানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়াওয়াজাদাকা আইলাম ফাগনা ওয়াওয়াজাদাকা আইলাম বামানা ফাকিরা। আমি আপনারে গরিব অবস্থা পাইয়া ফাগনা ধনী করছি কি দিয়া? আগনাকা বিমা কানাকা বিহি মিনাল গানিমাত ওয়া গায়রিহা। গনিমত সহকারে যত রকমের সম্পদ দরকার গো, আপনাকে আমি এমন ধনী বানাইছি গো নবী, এমন ধনী বানাইছি আপনার প্রস্রাব মোবারক সুগ্রাণ হইয়া যায়। আপনি নবীর দেহ মোবারক যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তার সকালে যদি আপনি যান সন্ধ্যা পর্যন্ত খুশবু চড়াইয়া থাকে। কেমন ধনী বানাইলো আমার নবীকে আল্লাহ। এক বিয়ে অনুষ্ঠানে নবীজির দাওয়াত, ভাই একটু মনোযোগ সবাই লাগবে, তাহলে আমি কথা হারাই ফেলি। এক বিয়ে অনুষ্ঠানে নবীজির দাওয়াত। আমরা বিয়ে অনুষ্ঠানে দাওয়াত খাইতাম যাইনি? জোরে কন। আমার এক বিয়ে অনুষ্ঠানের দাওয়াত দিছিল পাশের বাড়িতে এক বন্ধু। আমার জন্য সামনে সিট রাখছে মাইক্রো গাড়ি, বড় হাইস গাড়ি, পিছে তাকে দেখি মহিলা বেগুন, আমার সামনে দিছে ইমামতি করতাম। তাকে দেখি একজনের গায়ে বোরকা নাই, নতুন নতুন শাড়ি। আমি নাই না গেলাম, দুলাই কয় ভাইজান ঘটনা কি? আমি যাব না। কেন? একটা মহিলার বোরকা নাই, আমি যাই কি মান সম্মান আরামুনি? কারণ আমরা যেদিকে যাই ক্যামেরা
ক্যামেরাম্যানে কইব মিয়াজি হুজুরে দেখছি বেপরদা মহিলার লগে উভে আছে নিয়া, তখন আমার উপায় নাই, গজলও আর কাজ হবে না। এই কথা কোন ঠিক কিনা বলেন? আমি যাব না। এখন ফোলার বাপে কয় আমনে না গেলে আমিও যাইতাম না। ফোলা বসছে না বিপদ, এখন কি করবো? আমাকে সবের বোরকা দেওয়া। এই মহিলা বেগুনে আবার 1 ঘন্টা লাগছে, বাড়ি নিয়ে বোরকা গাত দেওয়া আনছি। কোসে আবার তোর বললে ওরা কিনছে, কয় না যে বিয়া করবি কে বোরকা কু বিয়া করাইয়া বোরকা দিয়ে আনবি। খবরদার, তোর বউ শুধু তুই দেখবি, কোন বন্ধুকে তোর বউ দেখাবি না। তোর বউ শুধু তুই দেখবি, নতুন বউ দেখানোর নামে আমাদের দেশে লাইন ধরে নতুন বউ দেয়া শখ কত। কথা কর ঠিক কিনা বলে? এদিন দেখি আবার জগন্নাথপুর ব্রিজের উপরে নতুন নতুন বউরা রাত্র 10টা 11টা বাজে সামিজ দিয়ে খায় আর হিয়ার কিতারে কিতারে খায় ফুসকা। কি খায়? হায় রে ফুসকা। এই নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এরা জাহান্নামী, জাহান্নামী এরা, বেপরদা চলে। আমার নবীর পরিবারে কেউ কি বেপরদা চলছে? 1000 বার তাফসীর শুনলে লাভ হবে না যদি আমাদের মাইন্ড পরিবর্তন না করি। আমার বউ কেন আমি আরেকজনে দেখাবো? আমার টাকা তো মানুষের দেখাই না, আমার ব্যাংক অ্যাকাউন্ট মানুষকে দেখাই না, আমার মোবাইলের লক কত দিয়ে এটা আমি মানুষকে দেখাই না, আমার পার্সোনালিটি কোথায় লক করলে সেটা আমি মানুষকে দেখাই না। মনে রাখবেন, একজন স্বামীর কাছে সবচাইতে বেশি পার্সোনাল বিষয় হলো তার স্ত্রী। কথা কন এটা দেখাই রাখছে, ফেসবুকে ছবি যাচ্ছে আর দো আটতাম গেছি। হ্যাঁ, তার শখ কত আছে কিনা বলেন? এগুলো করবেন না, এগুলো করা ভালো না। তওবা করেন, যদি করে থাকেন তওবা করেন। আল্লাহ তওবা করার তৌফিক দেখ, আমিন কন। বাড়ি থেকে মা বোনরা কইতেছে হেতারা তওবা করলে কি বা আমরা করতাম না, সাই ইমাম নে কি আর আমি কিরকম, আর আমার তো কিছু করার নাই। আল্লাহ পাক বলেন মিনাল গানিমাতা ওয়া গায়রিহা, গনিমত এবং অন্যান্য জিনিস দ্বারা আপনাকে ধনী করছি। কেমন ধনী? নবীজি বিয়ের দাওয়াতে যাবে, হঠাৎ করে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে গেলেন। বিয়াওয়ালা বাড়ির মেহমান চলে আসছে। একটু পরে মাইয়ার বাপে আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মাইয়ার বিয়ে আপনারা যাবেন, চলেন, মেহমান তো আসছে, আপনি বিয়ে পড়াবেন। আমার নবীজি বলেন, আমি যেতে পারবো না রে, সাংসারিক কাজে একটু ব্যস্ত হইয়া গেছি, তুমি আজকে সারো। হুজুর যদি যাইতে না পারেন আমারে কিছু হাদিয়া দেন, বিয়ার তো হাদিয়া দেওয়া লাগে। আল্লাহর হাবিব বলে, একটা শিশি নিয়ে আসো। একটা বোতল আইনা নবীজি একটা কাঠি দিয়া এইভাবে টান দিয়া 3-4 ফোঁটা গাম মোবারক শিশির মধ্যে ঢুকাইয়া শিশির মুখটারে বন্ধ করে দিয়া যাও, এটা তোমার হাদিয়া। ওই সাহাবীকে পাইছি গো নবী, এমন দামি হাদিয়া জগতে আর কেউ দিতে পারবে না। তারালিয়া গ্রামের ওহাবিরা, হলো তোমার শরীরের গাম দুর্গন্ধ, বডি স্প্রে মারলেও তোমার পাশে মানুষ বসতে পারে না, গন্ধে সিট ফাল্টায় আরেক জায়গা যাইয়া। আল্লাহর হাবিবের ঘাম মোবারক বোতলের ভিতরে ঢুকাইছে, ওটার মধ্যে পানি মিশাইয়া বিয়ে বাড়ির মেহমানদের শরীরে একটু একটু লাগাইয়া দিছে। মেহমানরা কয়, এত সুন্দর আতর কোন দোকানে পাইছো, এত সুন্দর গ্রান কোন দোকানে পাইছো, আমাদেরকে ঠিকানা দাও, আমরা সেই দোকানে যাব। মাইয়ার বাপে কয়, ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের দেহ মোবারকের ঘাম। আল্লাহু আকবার বলেন। সর্বদিক দিয়ে আল্লাহ নবীকে ধনী বানাইছে, সর্বদিক দিয়ে ধনী। আল্লাহ পাক নবীকে নবুয়তি দান করছে, রিসালাত দান করছে, কাউসার দান করছে। শুধু তাই নয়, দুনিয়ার হায়াতে নবী যেমন, আল্লাহু আকবার বলেন, আল্লাহর হাবিবের দুনিয়ার হায়াত আর কবর হায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এরপরে হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হাবিব গো, আপনি এতিমকে কখনো ধমক দিবেন না, এতিমকে কখনো ধমক দিবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, এবং কেউ কিছু চাইলে তাকে আপনি খালি ফিরিয়ে দিবেন না।
এতিমকে ধমক দিবেন না, আর কেউ কিছু চাইলে তাকে আপনি তিরস্কার করবেন না। এতিমকে পারলে কিছু দিয়েন, কেউ হাত পাতলে আপনি তারও কিছু দিয়েন। ও আম্মাস সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তাকে তিরস্কার করে ভাগাইয়া দিয়েন না, যা পারেন তা দিয়েন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, একজন ফকির আইসা কয়, আলীও আমারে কিছু ভিক্ষা দেন, আমি বড় ক্ষুধার্ত। মাওলা আলী বলে শর্ত আছে। বলে ভিক্ষা আবার শর্ত দিয়া, বলে বেশি কঠিন না, সহজ শর্ত। বলে কি শর্ত? বলে তুমি সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সওয়াবটা আমাকে দিবা, এর বিনিময়ে তুমি যা চাইবা আমি তাই তোমাকে খয়রাত দিব। ওই ফকিরে কতক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করে, খয়রাত নিবি কি নিবে না, নিবি কি নিবে না। এইবার চোখ খুললা বলে, আলীও আমি আপনার খয়রাত নেব না। বলে কারণ কি? বলে আপনি তো আলেমের শহরের দরজা, আমি ফকির, এই অল্প জ্ঞানে বুঝি গো, সূরা ফাতিহার মূল্য এত কম না। 7টা আসমান 7টা জমিন যদি ভইরা দেয় তবুও সূরা ফাতিহার বরকত দিয়া শেষ করা যাবে না। আমি সূরা ফাতিহা বললে আপনি আমারে কি দিবেন? সূরা ফাতিহা বললে, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে গো, এই 7টা আয়াত বললে 7টা জমিন নেক দ্বারা ভরপুর হইয়া যায়। আমি আপনাকে এত নেক দিয়া কি নিব আপনার কাছ থেকে? এই জন্য আমি ভিক্ষা নিব না। যদি আপনি নিতে চান শুধু শুধু সূরা ফাতিহা পড়ে আমি আপনাকে সওয়াব দিয়া দিব, কোনো আপত্তি নাই, কিন্তু অন্তত বিনিময় দিয়া এই সূরা ফাতিহার মূল্য দেওয়া যাবে না। আল্লাহু আকবার কর। আমরা বুঝি না কুরআনুল কারীমের কত বরকত। ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহ বলে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তারে ধমক দিও না। এই আয়াতের তাফসীর যদি আমরা হাদিস শরীফ থেকে পড়ি, কোরআন বিল কোরআন যদি শুনি, কুরআনুল কারীমের প্রথম তাফসীর হলো আত-তাফসীরুল কুরআনুল কারীম বিল কোরআনিল কারীম। কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হয়, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করতে হয়। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তিরা আল্লাহর রাস্তায় ফকির মিসকিনকে দান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর রাস্তায় ফকির মিসকিনের হাতে আর আল্লাহর রাস্তা দান করবে, তাদের পরকালে কোনো ভয় নাই, কোনো চিন্তা। সবাই কর না, কোনো চিন্তা নাই। এখন এই আয়াত থেকে আমি হাদিস শরীফ শুনে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم كسم مسلما سوبا الا كان في حفظ من الله ما دام علي منه خرقه رواه الترمذي। হে আমার হাজীগঞ্জের ভাইরা, হে আমার পর্দানিশী মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শুনেন। নবীজির খুব কাছের সাহাবী রুয়ুসুল মুবাশশিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন কাজা মুসলিমা সাওবা, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে একটা জামা দান করে, সুবহানাল্লাহ, একজন আরেকজনকে জামা দেয় না, কথা কয় না, জামা গিফট করা, দান করা, হাদিয়া দেওয়া, সুবহানাল্লাহ কর। আর আমার দেশের কিছু মুসলমান আছে, রমজানের ঈদ আইলে ফুতের শ্বশুর বাড়ির থেকে পাঞ্জাবি পায়জামা সেমাই চিনির লেগে অপেক্ষা করে একার ঈদের দিন হাজ পর্যন্ত, কথা কয় না। ঈদের দিন সন্ধ্যার আগে নিজে কিনে না সাইনা হুতুর উড়বেন, তার মতো ফকির, তার মতো নিছু ফান্ডের লোক দুনিয়াতে আর নাই। সারা বছর, সারাটা বছর আমি কাপড় কিনে গায়ে দিলাম, আমার সংসার চালাইলাম, আর ঈদের দিনে আমি 500-1000 টাকার কাপড় আর সেমাই চিনির জন্য ছেলের বউর সাথে খারাপ আচরণ করি। আপনার মতো সিটিং মানুষ আর দুনিয়াতে নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এটা আপনাদের এদিকে না, আমি আমার এলাকার কথা বলতেছি। ঈদের সেমাই চিনি না দেওয়াতে শ্বশুরি আর শাশুড়ি আর জামাই দুইজন মিলে পুত্রবধূকে শারীরিক নির্যাতন করছে। এই ঈদে পেপারে পাইলাম,
শ্যামাইছি তোর মতো ফকিরের দুনিয়ায় তুই ভিক্ষা লাভ বেটা, ভিক্ষা ঠাল্লা রাস্তার নাম বেটা। আই কথা কর ঠিক কিনা বলেন? সারা বছর নিজে রুজি করে খাস না, ঈদের দিন কিলে আলোচনা দিয়েছে আর তোর মতো ফকিরের দিনে আছে বেটা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, কষ্ট হইলেও কথাটা কইতে হইব, আপনারা না শুনলেও কইতে হইব। কারণ আমরা মুসলমান। আমরা কি? আমাদের মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে এটা বোঝা যায় কোন দিন জানেন? শুধু কুরবানি ঈদের দিন গোস্ত কত খাওয়ান লাগবে, যত সমস্যা গরুর গোস্ত লাগবে, আমরা মুসলমান। আর 364 দিন খবর নেই আমরা যে মুসলমান। বলেন যারা বিয়ে শাদী করছে শ্বশুর বাড়ি থেকে শ্যামাইছি নিয়ে আইছে এমন কয় না। যদি আয়া থাকে, যদি খুশি হইয়া দেয়, এটা নাজায়েজ নয়। কিন্তু আপনি চাপ সৃষ্টি করে শ্বশুর শাশুড়িকে বাধ্য করতে পারবেন না। এই কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবীজি বলেন, মামিন মুসলিমিন কাসা মুসলিমা সাওবা, কোন মুসলমান যদি কোন মুসলমানকে একটা জামা দেয়, ইল্লা কানা ফি হিফজি মিনাল্লাহি মা দামা আলাইহি মিনহু খিরকা, যতক্ষণ পর্যন্ত ওই মুসলমানের গায়ে এই জামাটা থাকবে, যেই লোকে জামাটা দিছে ওই লোকে ততক্ষণ আল্লাহর হেফাজতে থাকবে। বুঝেন নাই মনে হয়? আপনি একটা জামা দিচ্ছেন আপনার এক বন্ধুরে, বন্ধু যতদিন জামাটা গায়ে দিব আল্লাহ পাক আপনারে খাস রহমতের নজর দিয়ে হেফাজতে রাখবে। ঘরে পাঞ্জাবি 30টা দেন না, পালায়া রাখছেন কে? এত কি দরকার? 2টা 1টা 3টা হইলেই তো হয়। আমাদের এখানে এমনও লোক আছে 7 কটা আছে নিজেও জানে না। ওমা জিয়ান্দি খুলে গেলে তার জামা আলমারি তো ওয়ার্ড্রোব, খাটের নিচে খাটের উপরে আলনা সব হেতার, কিন্তু রাস্তার মধ্যে বহু মানুষ আসে একটি জামাও তার গায়ে ভালো নাই। ঠিক কিনা কর? আল্লাহ তোমার 30টা জামার মালিক করে তোমার ঈমান পরীক্ষা করছে, তুমি জানো না। আল্লাহ চাইলে তোমার একটা জামা আর তোমার 29টা জামা ওই লোক করে দিতে পারে। কথা কর ঠিক কিনা? একটা মুহূর্তের ব্যাপার। আল্লাহর হাবিব বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবি তাইয়্যিব, যেই ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুরের দানা আল্লাহর রাস্তা দান করবে। এই হাদিসগুলো কেন বলতেছি? ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে দান কইরো, তারে তিরস্কার কইরো না, তারে লজ্জা দিও না। কারণ তুমি হয়তো জানো না তুমিও আল্লাহর বান্দা, ফকিরও আল্লাহর বান্দা। তুমি যখন তোমার সামনে ফকিররে দেখছো বুঝতে হবে আল্লাহ তোমার কাছে ফকির পাঠাইছে। তুমি যখন ফকিরের হাতে কোনো কিছু দিবা আল্লাহ কুদরতি হাতে তা গ্রহণ করে। আল্লাহর হাবিব বলেন, যদি একটা খাজুর আল্লাহর রাস্তা দান করে, লা ইয়াকবালু লাহা ইল্লা তাইয়্যিবা, তবে আল্লাহ পাক হালাল কিছু ছাড়া গ্রহণ করে না। হালাল টাকা আল্লাহর রাস্তা দান করতে হবে। যদি হালাল টাকা হয়, আমার নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, আল্লাহ পাক তোমার দেওয়া ওই হালাল টাকাটা ডান হাতে গ্রহণ করে। আল্লাহর ডান আর বাম দুইটাই কিন্তু বরকত, দুই পাশই বরকত। আল্লাহ নিরাকার, এখানে বোঝানোর জন্য যে এটা মর্তবা বোঝানোর জন্য হাদিসে নবী বলছেন যে তুমি যখন মন থেকে কিছু দান করো আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। কয় হাতে? ডান হাতে গ্রহণ করে। ভাইরা বন্ধুরা আমার, নবীজি বলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, এই তোমার দানের টাকাটা আল্লাহ নিয়া ওই ব্যক্তির জন্য এটাকে পালতে থাকে। বলে কেমন পালে? কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, যেমনি ভাবে তোমাদের কেউ কোন গুনার বাচ্চাকে ছোট থেকে পালিয়া বড় করে, আল্লাহ পাক তোমার অল্প দানটাকে নিজের হাতে ফালিয়া বড় করতে থাকে। বলে কত বড় করে? হাত্তা তাকুনু মিসকাল জাবাল, বুখারী শরীফের হাদিস। তোমার এই ছোট দানটা বিশাল বড় পাহাড়ের সমান হইয়া যায়। এই যে আল্লাহ বলছে কেউ কিছু চাইলে নিষেধ করিও, কোরআনের আয়াত। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, তোমরা দানের মধ্যে খেয়াল রাখিও
আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন। এক ব্যক্তি আয়েশা কয়, নবী গো, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম যদি একটু বলতেন। আমার নবী বলেন, ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। তুমি যাকে চিনো অথবা যাকে চিনো না, ওই ব্যক্তিকে খানা দেওয়া উত্তম কাজ আর সালাম দেওয়া উত্তম কাজ। খানা দেওয়া কি? এই হাদিস থেকে আপনি মসলা বার করবেন। 7 দিনের দোয়া, 40 দোয়া। মানুষের মরে গেলে তার রূহের হস্তে কিছু খানা দেওয়া, এটা হলো ইবাদত। সুবহানাল্লাহ। এক সাহাবী আয়েশা কয়, নবী গো, আমার কথা মনোযোগ আছে? আমার মা দুনিয়াতে থাকতে আমি তেমন বেশি খেদমত করতে পারি নাই, টাকা পয়সা ছিল না। এখন আমার মা মইরা গেছে, আমি আমার এই মা বাবার রূহের ওয়াস্তে কিছু করার সুযোগ আছে কিনা? আমার নবীজি কয়, তুমি একটা কুয়া কাইটা দাও, কুয়ার মধ্যে পানি উঠবে, ওই পানি মানুষে খাইয়া তৃপ্তি পাবে, আল্লাহ এর সদকাতে তোমার মা বাবারে ক্ষমা কইরা দিবে। তাহলে বুঝা গেল মানুষে খাওয়াইলে কবর উপকার হয়। কথা উপকার হয় কিনা বলেন? ভাই সাহেব, আর একটা হাদিস বলে শেষ করব। একজন ব্যক্তি আয়েশা কয়, নবী গো, দান করার এত নেকি আপনি বললেন, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি কিভাবে দানের সওয়াব পাইতে পারি? টাইটেল ক্লাসে ফিকা গ্রুপে শারহে মানিল আসার নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে হাদিসটা লেখা। আমার নবীজি কয়, তো টাকা ছাড়া দান করবা কেমনে? বলে, আপনি বলেন না টাকা ছাড়া দানের সওয়াব পাওয়া যায় কিনা? আমার নবী বলে, যায়। তুমি একটা কাজ করো, এলাকা যায় মসজিদের রাস্তায় কাজ করো, দানের সওয়াব পাবে। লোকটা ঘুরে ঘুরে চলে আইসা কয়, নবী গো, আমার এলাকা মসজিদে কোনো কাজ নাই, আমি দানের সওয়াব পাইলাম না। তোমার এলাকা গরিব মানুষের সাথে কাজে সহযোগিতা করো, দানের সওয়াব পাবে। লোকটা ডাইকা কয়, নবী গো, আমার চাইতে গরিব আমার গ্রামে কেউ নাই, আমি আবার কার বাড়িতে কাম করুম? সুবহানাল্লাহ। নবীজি গো, আপনার কাছে অনুরোধ, আপনি এমন একটা পদ্ধতি আমাকে বলেন যেটা করলে আমি দানের সওয়াব পাইতে পারি। আমার নবীজি বলে, তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আমার সাহাবী রে, তুমি যদি মুস্কি হাসি দিয়া তোমার আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলতে পারো, প্রতিটা মুস্কি হাসিতে একটা ওট সদকা করার সওয়াব পাওয়া যাবে। এই কথার আট কত চিন্তা করেন, এই কথাটার গুরুত্ব কত। আপনি মুস্কি হাসি দিয়ে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলবেন, আপনার আমলনামায় ওট দান করার সওয়াব হবে। এভাবে যদি ওট পাওয়ার নিয়তে সমাজের সবাই মুস্কি হাসি দিয়ে সবার সাথে কথা বলে, সমাজে কি ঝগড়া থাকবে? নবীজি কত বড় সমাজ সংস্কারক, মারহাবা বলেন। শুধু তাই নয়, ওয়ামরুকা বিল মারুফ সাদাকাতুন। তুমি কাউকে ভালো একটা উপদেশ দিবে, এটাও সদকা। শুধু টাকা দান করলে সদকা হয় না। ওয়া নাহয়ুকা আনিল মুনকারে সাদাকাতুন। সমাজে কেউ খারাপ কাজ করে, তুমি খারাপ কাজ থেকে তাকে নিষেধ করবে, এটাও সদকা। ওয়া ইরশাদুকার রাজুলু ফিল আরদে দালালিকা লাকা সাদকাতুন। আর কম দৃষ্টিওয়ালা মানুষ, পথভুলা মানুষ, রাস্তায় পথ ভুলে গেছে, ওই মানুষটাকে তুমি রাস্তার ঠিকানা দিয়া দেওয়া, এটা সদকার সওয়াব। ওয়া নাসরুকা লির রাজুলির রায়া বাসার এলাকা সাদকাতুন। অন্ধ ব্যক্তিকে হাতে ধইরা রাস্তা পার কইরা দেওয়া, এটা একটা সদকার সওয়াব। ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়াশ-শাওকা ওয়াল আযামা আনিত তারিকে এলাকা সাদকাতুন। রাস্তার থেকে হাড্ডি কাটা অথবা কোন ক্ষতিকারক জিনিস রাস্তায় পড়ে আছে, পাথর পড়ে আছে, মানুষের মধ্যে পায়ের মধ্যে আঘাত খাইতে পারে অথবা কাটা বিঁধতে পারে, তুমি দেখা রাস্তার এই ক্ষতিকারক বস্তুটা সরাইয়া দেওয়া, এটা তোমার আমলনামা সদকার সওয়াব লেখা হবে। আরো চিল্লা এখন সুবহানাল্লাহ। শুধুমাত্র ওয়াম্মা সাইলা ফালা তানহার আয়াতের যেই ব্যাখ্যা 5 দিন করলেও শেষ হবে না, এতগুলো। ভাই সাহেব, বন্ধুরা আমার নবীজি বলেন, ওয়াইফরাগুকা মিন দাউলিকা ফি দাউলি আখিকা সাদাকাতুন। তোমার বালতির মধ্যে পানি আছে, আরেক ভাইয়ের বালতিতে পানি নাই,
তোমার বালতি থেকে আরেকবার বালতিতে একটু পানি ডাইলা তুমি উপকার করলা, এটাও সদকা। মানে একজনরে আপনি পানি ডাইলা গেলসে করে খাওয়াইলেন, পানি গেলসে ডাইলা দিলেন, ভাই খান, এটা সদকা। এই মারহাবা কর আরো জোরে। আমার এক বন্ধু বলতে যে সময় বাড়াইলে কি হয়, কিছু তো হয় না, কারণ আমার পরে আপনাদের প্রিয় বক্তা বসে আছে, মনে মনে কয় সাড়ে নাকা সাড়ে নাকা সাড়ে নাকা। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فيأكل منه انسان او طير او بهيمة الا كانت له صدقة متفق عليه। চিল্লা করে আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, আরে জগতের মানুষ, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআ, কোন মানুষ যদি একটা গাছ লাগায় অথবা ফসলের জমি করে, ফসলের জমিতে কে কে কাজ করছেন হাত তোলেন। মারহাবা, মার এই হাত তোলেন, মারহাবা মারহাবা কোন। আমার নবীজি বলেন, ফসলের জমির যারা কাজ করেছো, এই ফসল থেকে ফায়াকুলু মিনহু ইনসান, মানুষে যদি খায়, আও তাইরা অথবা পাখি যদি খায়, পোকামাকড়ে যদি ভক্ষণ করে রে, ইল্লা কানাত লাহু সাদাকাতান, যত ইন্দুরে খাইছে সব সদকা হিসাবে আদায় হইছে। মন খারাপ করেন না, ইন্দুরেরও তো রুচি আছে, কি কর, কোথায় রুচি কোথায়, আপনারটা তো খাবে সে। ভাই সাহেব, বন্ধুরা আমার, সেটাই বলতেছি, একটা গাছ লাগাইছে, আম পড়ছে, ছেলে পেলে খাইছে, যদি আপনি দাবি না করেন সদকা হিসাবে আদায় হবে, আর দাবি করলে তো মারামারি করেন লাগবে। বাইয়ে বাইয়ে তার লইয়া পিঠা পিঠি লাগিয়া মাথার বেল ভাড়া এলাইছে, প্রমাণ আসেনি? পরের বছর ঠাডা বইরা তাল গাছের মাথা শেষ, মানছে এইবার খা, এইবার খা। ভাই সাহেব রে, আর ছোট্ট একটা হাদিস বলছি। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার নবী ঘোষণা দিয়েছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুয়ে, রাওয়াহু তিরমিজি। শোনো 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 রে, মানুষ যখন সদকা করে, সদকা করলে, দান করলে, মানুষের খারাপ মরণ থেকে আল্লাহ তার হেফাজত করে। খারাপ মরণ বুঝছেননি? লেফটিনে ভরে মরে গেছে, এটা ভালো না খারাপ? অ্যাক্সিডেন্টে মারা গেছে, অথবা এমন জায়গায় মারা গেছে যেখানে লাশের খবর নাই, জানাজাও হয় নাই, আল্লাহ এমন মরণ করে। আল্লাহ কে কোন দিন কোথায় মরে থাকবো কেউ জানি না। আমার নবী বলছেন, যদি দান সদকা করো, তোমার অশুভ মৃত্যু থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। এইবার শেষ, একদম সর্বশেষ আয়াত, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক তোমাদের প্রতিপালক, তোমার প্রতিপালক তোমাকে যে নেয়ামত দিয়েছে, ফাহাদ্দিস, তুমি সেই নেয়ামতের আলোচনা করো। লেখছে আলাইকা বিন নবুয়াতে ওয়া গায়রিহা, নবী গো, আপনার নবুয়ত এবং অন্যান্য মর্যাদা, আপনাকে আল্লাহ যা মর্যাদা দিছে এগুলির ওয়াজ করতে আপনারেও বলছি। ফাহাদ্দিস, দুনিয়ার মানুষকে বলছি, নামাজের ওয়াজ করলে যেরকম সওয়াব হয়, রোজার ওয়াজ করলে যেরকম সওয়াব হয়, হজ যাকাতের ওয়াজ করলে যেরকম সওয়াব হয়, পদ্মাবশীদের ওয়াজ করলে যেরকম সওয়াব হয়, নবী গো আপনি নবীর সম্মান আলোচনা করলে এরকমই সওয়াব হয়। সুবহানাল্লাহ। এখন বড় আফসোস লাগে ভাইজান, নামাজের ওয়াজ করলে কোনো বাধা নাই, শিরক বেদাতের ফতোয়া নাই, রোজা হজ যাকাতের ওয়াজ করলে বাধা নাই, ফতোয়া নাই, আমার নবীর সম্মান গাইতে গেলে মাথার মধ্যে তাল পড়ে। আছে কিনা কোন? নাই মনে হয়, নাই মনে হয়। নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। মুখ নাই আমরা নাকি অন্য নেতা দরদি? আগামী দিন সকালে বাঁচবেন গ্যারান্টি আছে?
মুখটা খুলে বলেন, নবী বিনে দরদি কেউ না রে মুমিন ভাই, নবী বিনে বনের জগরে শিরে চতর ধরে মেঘমালা সায়া দিত গায়ে, বনের জগরে মাথায় চতর ধরে মেঘমালা সায়া দিত গায়ে, মেঘমালা সায়া দিত গায়ে রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে। নবী গেলেন আর সবরে ডাইকা বলে পরওয়ারে, থাকেন হাবিবার সরোবর, নবী গেলেন আর সবরে ডাইকা বলে পরওয়ারে, থাকেন হাবিব আর সরোবর, নবী ডেকে মালিক সাই আমি আমার উম্মত চাই, উম্মত ছাড়া বাঁচা ভীষণ দায় রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি। কঠিন হাসরের দিন কে পার করবে নবী বিহীনে, কে তরাবে মিজানের পাল্লা, ঠিক কিনা বলেন? কঠিন হাসরের দিন কে পার করবে নবী বিহীনে, কে তরাবে মিজানের পাল্লায়, কে তরাবে কঠিন পুরুষেরা রে মুমিন ভাই, কে তরাবে কঠিন পুরুষেরা রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে। সিল্লাকান মারহাবা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। রাসূল পাকের শান মান ওয়াজ করে বলার জন্য আল্লাহ বলছে, জোরে কর না মারহাবা। আলাইকা বিন নবুওয়াতি ওয়া গায়রিহা, হুজুর আপনার নবুয়ত কেমনে কেমনে পাইছেন, অন্যান্য সম্মান কাউসারের মালিক কেমনে হইছেন, জান্নাতের মালিক কেমনে হইছেন, এগুলো আপনিও ওয়াজ করেন, উম্মতরাও করবে, এই ওয়াজের মধ্যে বরকত আছে। কথা কোন ঠিক কিনা বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে দাঁড়ানো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা কয়, স্বামী গো, দীর্ঘদিন পর্যন্ত ঘরে চাল ডাল নাই, খাবারের কোনো মিল নাই, আমি অনেক কষ্ট করে 5টা সুতার বেনি পাকছি, সুতা বানাইছি গো, এই সুতাগুলো বাজারে বেচা যদি হাসান হোসেনের জন্য কিছু খানা আনতেন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের খানা নাই পাটে, যদি একটু আনতেন। মাওলা আলী কো দাও দাও, এইবার হাতের মধ্যে লইয়া বাজারে গেল, বাজারে যাইয়া সুতাগুলো বিক্রি করলো 5 টাকা। কত? সবাই কোন 5 টাকা বিক্রি করে আটার দোকানে যাবে, কিছু আটা কিনবে, এমন সময় ফকিরে কয়, হযরত আলী ভিক্ষা দেন। আল্লাহু আকবার কর। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হযরত আলী এই পুরা 5 টাকা ফকিরের হাতে দিয়ে দিলেন। আচ্ছা, আমরা হইলে দিতাম গরম আটা পুরা 5 টাকা ফকিরের হাতে। কারণ কি জানেন? ওনাদের বিশ্বাস ছিল, অগাঢ় বিশ্বাস আল্লাহর প্রতি। এখন যে সামনে বসে তারে দিয়ে দেই, আমার বাচ্চারা তো বাড়িতে, ব্যবস্থা হিডা খোদাই করব। ব্যবস্থা কে করে বলেন? রওনা হলো বাড়ির দিকে, আটা কিনতে পারবে না, বাজারের মুখে যাইতে দেরি, সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ
হলুদ রঙের ওট লয়ে দাঁড়ায় রয়েছে। আলীও ওটটা আপনি কিনেন? আমার কাছে নাই, আটা কিনেন না, বইসা হাতে ওট কিনতাম না, টাকা নাই। হুজুর টাকা দেন না দেন, ধরেন ওট আপনারা আমি দিলাম। আমার ওটের রশি হাতে দিয়ে গেছে কেন? হযরত আলীকে খোদা এটা কি শুরু হইল? ঠিক আছে, ওট লয়ে রওনা হলে বাড়ির দিকে। বাজারের মুখে আরেকজন সুন্দর চেহারাওয়ালা মানুষকে, হুজুর হযরত আলী আপনার ওটের মতো উঠি তো আমি খুঁজতেছি, বাজারে নিয়েছেন, বেচতে পারেন নাই মনে হয়। হুজুর এই উটটা আমি কিনবো। ধরেন টাকা নেন। টাকা দিতে হাতে 300, উঠ লয়ে গেছে গাই বেড়া। আলী একা খোদা মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। অভাবী মানুষকে স্বাবলম্বী করে দেখে হযরত আলী। এইবার কি শুধু আদা কিনবে না আরো কিছু কিনবে? 300 টাকা, তখনকার 300 খবর আছে। মারাবা কর একবার মোটামুটি বস্তা পুরাইয়া খাসি পুরাইয়া বাজার লইয়া বাড়িতে গেল। এমন টাইমে আমার নবীজি আসছে ফাতেমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। এই গত কিছুদিন আগে ফাতেমার ঘরে নামাজ পড়ে আসছে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। এই হাত দ্বারা মা ফাতেমার ঘর স্পর্শ করেছি। হযরত আলী বুঝালাম আমার নবীর ঘটনা কি এত বোঝা? মা ফাতেমাকে, হুজুর সুতার দাম এত বাড়ছে। কার দাম বাড়ে না, এটা আরেকটা ঘটনা, লামাও আগে। আমার নবী কয়, আলী ও বাজারের ঘটনাটা কি তুমি কইবা না আমি কইতাম? আরে জোরে কান মিয়া, আমার নবী জানে কিনা বলেন? জানার ক্ষমতা দিছে কে? মা আলীকে শাসছে কাম, হুজুর তো সবই জানে। নবী গো তাহলে আপনি বলেন, শোনা তোমার কাছে ছিল 5 টাকা, তুমি 5 টাকা খরচ করে আল্লাহর রাস্তা দান করে দেওয়ার কারণে আল্লাহ এত খুশি হইছে, তোমারে 300 টাকার মালিক বানাইছে। জিবরাইল দিয়া ওট ফাটাইছে, মিকাইল দিয়া কিনাইছে, 2 ফেরেশতা ওট বেচা কিনা করছে। তুমি বলে মাওলা আলীরে আমার আল্লাহ এত ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আমরা কি দিয়ে নবীর মন রাখবো? এই জন্য মাঝে মাঝে বলবেন, কি দান আছে কি দিয়া নবী রাখতাম তোমার মন, স্বপ্নের ঘরে পাইলে একবার জুড়াইতাম নয়ন। আমিন কন। আমরা আর কি দিব? আমরা একবার পাইলে নয়নটা জুড়াবো। মারহাবা কন। মাওলা আলী এত সম্পদের মালিক হলো, বলেন সেই আল্লাহ এখনো দিতে পারে কি পারে না? আগামী দিন আমরা কবরে চলে গেলে কি আমার ঘরের 100 টাকা আমার পকেটে দিতে পারবে? দিলে কেউ মানা করবে না, কিন্তু এটা পরকালে কোনো কাজে